আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিটি মুমিনের কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাত। বিভিন্ন আয়াতে মহান আল্লাহ তার ঈমানদার বান্দাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। জান্নাতের রয়েছে বিভিন্ন দরজা। মুমিনের আমল অনুযায়ী মুমিন সেই দরজাগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দ্বারাও বোঝা যায় যে জান্নাতের বহু দরজা রয়েছে। কেননা পবিত্র কোরআনের আয়াতগুলো জান্নাতের দরজার আলোচনায় আবওয়াব শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ দরজাসমূহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তার জন্য বেহেশতের ৮টি দরজায় খুলে দেওয়া হবে। তার যে দরজা দিয়ে ইচ্ছা হয় সে দরজা দিয়েই প্রবেশ করবে। হাদিস নাসাই, হাদিস নং ১৪৮। এই ৮টি দরজার নাম কোথাও একসঙ্গে পাওয়া না গেলেও কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় উক্ত দরজাগুলোর নাম পাওয়া যায়। আমরা সেই নামগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর পথে জোড়ায় জোড়ায় ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে। হে আল্লাহর বান্দা, এটাই উত্তম। অতএব যে নামাজ আদায়কারী তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে। যে মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে সিয়াম পালনকারী তাকে রায়্যান দরজা থেকে ডাকা হবে। যে সদকা প্রদানকারী তাকে সদকার দরজা থেকে ডাকা হবে। এরপর আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক। সকল দরজা হতে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই, তবে কি কাউকে সব দরজা থেকে ডাকা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে। হাদিস বুখারী, হাদিস নং 1897। কোরআন ও হাদিস থেকে জান্নাতের ৮টি দরজার নাম পাওয়া যায়। ১. বাবুস আস-সালা বা নামাজের দরজা। যারা আন্তরিকভাবে নিয়মিত নামাজ আদায় করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নাম করা হয়েছে বাবুস সালা বা নামাজের দরজা। ২. বাবুল জিহাদ, জিহাদের দরজা। যারা একনিষ্ঠভাবে আল্লাহর পথে তার জীবন ও সম্পদ দিয়ে জিহাদ করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে। ৩. বাবুর রায়্যান, এই দরজাটি একমাত্র সিয়াম পালনকারীদের জন্যই রাখা হয়েছে। যারা মহান আল্লাহর জন্য একনিষ্ঠভাবে রোজা রাখবে তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে বাবুর রায়্যান। ৪. বাবুস সদকা, দানের দরজা। মানুষের প্রয়োজনে যারা তাদের অর্থ সম্পদ দিয়ে মানুষকে সহযোগিতা করবে তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুস সদকা। ৫. বাবুল আইমান, কেউ কেউ এই দরজাকে বাবুস শাফাআতও বলেছেন, কেউ আবার বাবুল তাওয়াক্কুলকারীদের দরজাও বলেছেন। কিয়ামতের দিন যারা নবীজির সুপারিশে বিনা হিসাবে জান্নাতে স্থান পাবে তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুল আইমান। হাদিস মুসলিম, অধ্যায় ঈমান, হাদিস নং ৩৬৮। ৬. বাবুল কাজিমিনাল গয়জাওয়াল আফিনা আনিন্নাস, রাগ দমনকারী ও লোকের ভুলকে ক্ষমাকারী ব্যক্তিদের দরজা। যারা লোকদের ভুলকে ক্ষমা করে এবং নিজের রাগকে দমন করে এই দরজার নামকরণ তাদের সম্মানে। ৭. বাবুর রাদিন, সন্তুষ্টদের দরজা। এই দরজাকে কেউ কেউ বাবুল জিকির, বাবুল হজ, বাবুল ইলম ও বাবুল
লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে। যারা আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুর রাদিন। হাদিস তিরমিজি, হাদিস নং 3581। ৮ বাবুত তাওবা, ক্ষমা প্রার্থনার দরজা। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে তাদের সম্মানার্থে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে। এটি তাওবাকারীদের জন্য সবসময় খোলা থাকে। জামিউস সগীর, হাদিস নং 7320। অবাধ্য মানুষের অবাধ্যতা ও অপরাধে যেমন বিভিন্ন প্রকার, তেমনি জাহান্নামের স্তরও আছে ভিন্ন ভিন্ন। আযাবের কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে। যত নিম্ন স্তরের আগুন হবে তার উত্তাপ তত বেশি হবে। মুনাফিকরা যেহেতু ঘরের শত্রু, তাদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি হয়, তাই তাদের ঠাঁই হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মহান আল্লাহ বলেন, মুনাফিক ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনও কোনো সাহায্যকারী পাবে না। সূরা নিসা আয়াত 145। জান্নাতের স্তরসমূহের মধ্যে সর্বোচ্চই হল সর্বশ্রেষ্ঠ, আর জাহান্নামের স্তরসমূহের মধ্যে সর্বনিম্নই হল সর্বনিকৃষ্ট। অনেকে বলেছেন জাহান্নামের স্তর হল 7টি। এর প্রথম স্তরে থাকবে গুনাহগার মুসলিমরা, দ্বিতীয় স্তরে থাকবে ইহুদিরা, তৃতীয় স্তরে খ্রিস্টানরা, চতুর্থ স্তরে সাবাইরা, পঞ্চম স্তরে মুজুসি বা অগ্নিপূজকরা, ষষ্ঠ স্তরে থাকবে প্রতিমা পূজকরা এবং সর্বনিম্ন সপ্তম স্তরে থাকবে মুনাফিকরা। অনেকে উক্ত 7টি স্তরের নির্দিষ্ট নাম উল্লেখ করেছেন, কিন্তু নির্দিষ্টভাবে কোনো স্তরের নাম কুরআন হাদিসে বর্ণিত হয়নি। সুতরাং সঠিক কথা এই যে উক্ত নামগুলি আমভাবে জাহান্নামেরই নাম। যেমন জাহান্নাম এ শব্দটি আল কোরআনের ৭৭ জায়গায় এসেছে। এক জায়গায় মহান আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো, সেথায় চিরস্থায়ী থাকার জন্য। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। সূরা নাল আয়াত 29। নাম্বার 2-এ রয়েছে লাজা। লাজা মানে লেলিহান আগুন। মহান আল্লাহ বলেন, না, কখনোই নয়, এটা তো লেলিহান অগ্নি যা দেহ হতে চামড়া খসিয়ে দেয়। জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে পলায়ন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল, সে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করে রেখেছিল। সূরা মাআরিজ আয়াত 15-18। নাম্বার 3 হুতামা। হুতামা মানে প্রজ্বলিত আগুন। মহান আল্লাহ বলেন, কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। তোমরা কি জানো হুতামা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয় তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তরসমূহে। নাম্বার 4-এ রয়েছে সাইর। সাইর মানেও প্রজ্বলিত আগুন। এ নামটি বহু জায়গায় এসেছে। তার মধ্যে এক জায়গায় মহান আল্লাহ বলেছেন, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে এজন্য আহ্বান করে যে ওরা যেন সাইর জাহান্নামবাসী হয়। সূরা ফাতির আয়াত 6। নাম্বার 5-এ রয়েছে সাকার। সাকার মানে ঝলসিয়ে দেয়া, গলিয়ে দেয়া। এক জায়গায় মহান আল্লাহ বলেছেন, যেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে, সাকার জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। সূরা কমার আয়াত 48। মহান আল্লাহ আরও বলেন, আমি তাকে নিক্ষেপ করব সাকার জাহান্নামে। তোমরা কি জানো সাকার কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায়ও রাখবে না আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না। ওটা দেহের চামড়া দগ্ধ করে দেবে। ওর তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। মহান আল্লাহ আরও বলেন, তারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কিসের জন্য সাকার জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তদেরকে অন্নদান করতাম না এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম। আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম। পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল। সূরা মুদ্দাসসির আয়াত 40-48। 6 নম্বরে রয়েছে জাহিম। জাহিম মানে কঠিন অগ্নিদাহ। এ নামটি বহু জায়গায় এসেছে। তার মধ্যে
দুই জায়গায় মহান আল্লাহ বলেছেন, যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে তারাই জাহিম জাহান্নামের অধিবাসী। সূরা মাইদা আয়াত 10-86। এবং সর্বশেষ 7, হাবিয়া। হাবিয়া মানে গভীর গর্ত, পাতাল। মহান আল্লাহ বলেছেন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। তোমরা কি জানো তা কি? তা অতি উত্তপ্ত অগ্নি। সূরা করিয়া আয়াত 8-11। আরও অনেকেই বলেছেন জাহান্নামের আরও অনেক উপত্যকা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব অন্য এক কোনো ভিডিওতে। আল্লাহ আপনি আমাদেরকে সঠিক বুঝদান করে দিন, আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।